আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে হাইলাইট করা যায়। চলুন শুরু করা যাক। আমাদের এখানে একটি টেবিল আছে, এখানে নির্দিষ্ট কিছু ডেটা আছে এবং আমি এখানকার ডুপ্লিকেট ভ্যালুগুলোকে হাইলাইট করতে চাই। এর একটি সহজ পদ্ধতি আছে। আপনি সম্পূর্ণ রেঞ্জটাকে সিলেক্ট করতে পারেন, বা আপনি যদি কোনো নির্দিষ্ট কলামে ডুপ্লিকেট ভ্যালুকে হাইলাইট করতে চান সেটাকেও সিলেক্ট করতে পারেন। তারপরে হোম ট্যাবের কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট সেল রুলসে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলেই আপনার যেসব ভ্যালুগুলো ডুপ্লিকেট আছে সেগুলো হাইলাইট হয়ে যাবে এবং এখান থেকে আপনি ওকে করলে আপনার হাইলাইটটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমি সম্পূর্ণ কলামটাকে সিলেক্ট করেছি, এর পরবর্তীতেও যদি আমাদের কোনো ভ্যালু ডুপ্লিকেট হয় সেটাও হাইলাইটেড হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা হাইলাইটেড হয়ে গেল। আপনি যদি সম্পূর্ণ রেঞ্জ থেকে ডুপ্লিকেট চেক করতে চান বা হাইলাইট করতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ রেঞ্জটাকে সিলেক্ট করবেন, কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করবেন, হাইলাইট সেল রুলস এ ক্লিক করবেন, ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করবেন এবং এই ড্রপ ডাউন থেকে এখানে ক্লিক করলে আপনি এখানে পাবেন কাস্টম ফরম্যাট। এখান থেকে আপনি যেভাবে ইচ্ছা এই সেলগুলোকে ফরম্যাটিং করতে পারেন। আমি শুধুমাত্র ফিল কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমাদের ফরম্যাটিং হবে এমন। এখন যদি আমি ওকেতে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ রোটি ডুপ্লিকেট, এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা ডুপ্লিকেট এবং এই কলামের এই সেল ব্যতীত সবগুলো ভ্যালুই ডুপ্লিকেট। তো এভাবে আমরা এক্সেলে ডুপ্লিকেট ভ্যালুকে হাইলাইট করতে পারি। এখন আপনি যদি এই হাইলাইট গুলোকে রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি রেঞ্জটাকে সিলেক্ট করতে পারেন, কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করবেন, ক্লিয়ার রুলস এ ক্লিক করবেন এবং ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস এ ক্লিক করবেন। এভাবে আপনি মাইক্রোসফট এক্সেলে ডুপ্লিকেট ভ্যালুকে হাইলাইট করতে পারেন এবং সেই হাইলাইটকে আপনি রিমুভও করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।